দোস্ত ওই যে তোর ভাবে আসতেছে তো। Nope. আরে দোস্ত তুমি হ্যাঁ দোস্ত, কি অবস্থা? এই তো ভালো আছি। ভালো আছো তুমি? হ্যাঁ তুমি ভালো আছো? আর কতদিন পরে দেখা। ভাই হ্যাঁ? অনেকদিন পরে দেখা হলো। ভালো আছো তাহলে? হ্যাঁ, দোস্ত ভালো। হ্যাঁ কি গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড আছে? হ্যাঁ আছে। বিয়ে করছো নাকি? হ্যাঁ একটা করছিলাম। আরে দোস্ত তুমি কি বিয়ে শাদী করো নাই? বিয়ে করি নাই এখনো। তুমি প্রেম টেমও করো নাই? করছিলাম একটা প্রেম, তবে বিয়ে হয়ে গেছে। তাই? ওসব কথা বাদ দাও। এখন তুমি তোমার বউ দেখাইবে না? হ্যাঁ অবশ্যই বলতে যাবো। দোস্ত ওই যে তোর ভাবে আসতেছে তো। এসেছো তুমি? হ্যাঁ। সোনিয়া, এই যে আমার দোস্ত। হাই। সোনিয়া, তুমি বন্ধুর সাথে একটু কথা বলো, আমি একটু কথা বলবো। তাহলে তুমি ভালোই আছো? ভালো আর কই রইলাম? কেন ভালো থাকবে না কেন? ভালো বাড়ি পেয়েছো, ভালো স্বামী পেয়েছো। আমি তো তোমাকে কখনো মনে হয় ভালোবাসতে পারিনি, এই জন্য আমাকে ছেড়ে তুমি চলে গেছো। এমন ভাবে কথা বলতেছে কেন? আমি কি আমার নিজের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে হয়েছে, কিন্তু মা বাবার কথা ফেলে দিতে পারি না। ও তাই? তুমি কি আমার কথা একবারও চিন্তা করলে না? আমার সাথে তুমি কোথাও প্রেম করছো, রিলেশন করছো, এখন বিয়ে করেছো আমার বন্ধুকে। তুমি কি জানো ওকে একটা ভালো ছেলে, আমার ভালো বন্ধু। দেখা আল্লাহ কপালে না রাখলে কিছু তো করার নাই। ঠিক আছে, ভালোই হয়েছে, দোয়া করি ভালো থাকো, সুখে থাকো। আমি তোমাকে কখনো অভিশাপ করতাম না, আমি তোমার জন্য দোয়া করি সবসময়। আমি তোমার জন্য সবসময় দোয়া করি, ভালো থেকো। দেখো তুমি আমাকে ভুল বোঝো না, আমি নিজের ইচ্ছায় বিয়ে করিনি তো, আমাকে ভুল বোঝো না। আরে দোস্ত কথা বলেছে? হ্যাঁ দোস্ত, কথা বলছি। তো আচ্ছা দোস্ত, ভালো থেকো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে দোস্ত, ভালো থাকো, দোয়া করি ইনশাআল্লাহ ভালো থাকো। ঠিক আছে। সোনিয়া চলো বাসা চলে যাই।